যুবকদেরকে বলতেছি সেজদায় যাইতে দেরি, যুবক তোমাদের পায়ে হাত রাখি, এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে করেই যাব, কাটায় যাব। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম মান বাকিয়া ইয়া আবদি। জান্নাতের দরজাই আল্লাহর সাথে, গেটই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়ল কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না, আর এই কথা বলতে দেরি করে না ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করব না, আমার পেট তোর জন্য বাগান বানায় দেব, সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অব অনার দিয়া শেষ করা দিছে, সবাই তো সেলুট দিয়া শেষ করা দিছে, আমি এইভাবে শেষ করব না, আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পরায় দিব, ওই কার্ড পরায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়, মনে হয় বুঝাইতে পারেন না, আছে বুঝেন? আপনারাও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলায় যাইতে হয়। আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে, জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন ওই জীবন ঘুরা যেতে হবে, করতে রাজি? ওয়াদা কে কে ওয়াদা করতে পারে? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমেই আমি চলে গেছি এখান থেকে বাহির হইয়া, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ চেষ্টা করতে দেরি করে। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নেই। যেদিন চান ওদিনও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না, যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়বো। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামা আল্লাহ কবুল করুক। কসম খোদার, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান। আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম নামাজ দেখা হবে, নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 দুনা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে, হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না। খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না। ওই চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, ওরা দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত। এই জন্য আসেন ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়ব। পাক্কা? বিলকুল ওয়াদা সবার কাছে। কিন্তু
আল্লাহ আমাদেরকে কবুল করেন।